কাটা ছানা বা দুধ দিয়ে যে এত সুন্দর পনির তৈরি করা যায় বাড়ি তা তো আমি জানতামই না। ফেসবুক ইউটিউবে তো কত কিছুই দেখায়, তাই বলে কি সবকিছুই বিশ্বাস করা যায়? আসসালামু আলাইকুম। চুলার উপরে 2 লিটার দুধ চড়াইলাম, ভাবিলাম একটু পায়েস রান্না করে খাবো, কিন্তু কপালে তো আর তা নেই। দেখলাম যে সব দুধই এরকম ছানা কেটে গেছে। এখন তো আমার সারে সর্বনাশ। এতগুলো ছানা দিয়ে কি করব ভাইবে চিনতে না পেয়ে কাইটে যাওয়া ছানা সব তুলে নিলাম একটা পাত্রে। এরপর একটা ছাকনির উপরে সুতির একটা পাতলা কাপড় বসাই দিছি, আর তার উপরে ওই আগেতে কাইটে যাওয়া ছানা সব একেবারে ঢেলে দিলাম। ছানাটারে কিন্তু আমি একটু ঠান্ডা করে তারপরে এই পাত্রের উপর নিছি। তারপরে কলেতে একেবারে নর্মাল পানি দিয়ে আরেকবার খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু সুতির একটা পাতলা কাপড় অবশ্যই নিতে হবে, যাতে ছানাটার গাতে আলগা যে পানিটা আছে সেটা খুব ভালো মতো করে ঝরে যায়। আর সেই জন্যই কিন্তু আমি খুব চাইপে চাইপে ছানাতে পানিটা বের করে নিচ্ছি। এই কাইটে যাওয়া ছানার মধ্যে যদি কোনো প্রকার পানি থাকে তাহলে কিন্তু একেবারে পারফেক্ট পনির তৈরি করতে আপনি কোনো সময় পারবেন না। সেই জন্য কিন্তু একটু সময় নিয়ে ছানার গাতে আলগা পানিটা ঝরাই নিতে হবে। আমার এই জায়গায় প্রায় ছানার পানি আমি সবটুকু ঝরাই ফেলেছি। আর ওইদিকে ছোট্ট একটা পিঁড়ির উপর আমি একটা স্টিলের প্লেট বসাই দিছি। আর ওই যে কাপড়ের মধ্যে ছানাটার চাকাটা বাঁধিছিলাম সেইটারে খুব ভালো মতো করে বৃত্ত আকারে গোল করে এই প্লেটের উপরে বসাই দিচ্ছি। তার উপরে ভারী একটা জিনিস দিতে হবে। আমার ঘরে পাটা পোতাই ছিল সবচেয়ে ভারী জিনিস, তাই এইটাই ওই ছানার উপরে দিয়ে রাখিছি সারা রাতের জন্য। প্রায় 9 থেকে 10 ঘন্টায় পাটা পুতার নিচে ছানাটা থাকার জন্যই কিন্তু পারফেক্ট পনির তৈরি হয়ে যাবে। এখনো খুলে দেখার পালা সত্যি এটা পনির হয়েছে কিনা। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে বাস্তবে কিন্তু এটা একেবারে পারফেক্ট পনির তৈরি হয়েছে। এখন আর কি কাইটে দেখার পালা। এই জন্য আমি ছোট ছোট পিস করে পনির কডারে টুকরো করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা চালি পরে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রাখে তারপর বের করে ছোট ছোট টুকরো করে নিতে পারো, যাতে ওই পনিরের পিস কয়টা করতে সুবিধা হয়। তা আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখিলাম না, আমার তো বাপু সহ্য ধৈর্য মেলা কম। ফ্রিজের মধ্যে রাখবো কখন? সারা রাত ধরে তো ঘুমই হয়নি সকালবেলা দেখার জন্য আসলে এই কাটা ছানা দিয়ে পনির তৈরি করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, কাটা ছানা দিয়ে যে এত সুন্দর পনির তৈরি হয় তা তো আমি নিজে হাতে না করলে বিশ্বাসই করতাম না। আর এই পনির দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। তা আপনাদের বারেও যদি দুধ নষ্ট হয়ে যায় তাহলে দুধটা ফেলাই না দিয়ে অবশ্যই কিন্তু এইভাবে পনির তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ যেইটা দেখালাম একেবারে নো ফেল রেসিপি। ছোট থেকে বড় যে কেউ কিন্তু আমার এই ভিডিও দেখে পনির তৈরি করতে পারবে। তা আপনাদের কাছে আমার এই পনিরের রেসিপিটা কিরাম লাগিছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।